তার মানে তুই কি বলতে চাইছিস? আমি কি মিথ্যে কথা বলছি? আমি কিন্তু সেটা একবারও বলিনি রোহিণী। জাস্ট বললাম কখন হয়, কারণ তুই যখনই আমার বাড়িতে আসিস আমি সামনে থাকি। ফোনে হয়। আন্টির সাথে আমার প্রায়শই ফোনে কথাবার্তা হয়, মানে বলতে পারিস রেগুলারই কথাবার্তা হয়। তোদের ফ্যামিলির অনেক কথাই আন্টি আমার সাথে শেয়ার করেন। ট্রাস্ট করেন বলেই হয়তো শেয়ার করেন। তোর যদি কোনো কনফিউশন থাকে তুই তাহলে আন্টিকে ফোন করে ক্রস চেক করে নিতে পারিস কিন্তু। ও দিদি ভাই এত রাগারাগি করে না। আচ্ছা দাদু ভাই, হ্যাঁ 2 দিন পরে তোমাদের বিয়ে, এত এখন রাগ করলে চলে? আর তোমার মা ওকে ভরসা করে বলেই তো কথাটা বলেছে। ও তো কিছু ভুল বলেনি। ঠিক আছে ঠিক আছে, দীক্ষাই 2 দিন পরে ও বাড়ির বড় বউ হবে। ওর কত দায়িত্ব বলো তো। আচ্ছা সবকিছু দেখে শুনে রাখতে হবে না? তোমরা ভালো থেকো, সাবধানে থাকবে, কেমন দাদু ভাই? থাক থাক গো, থাক থাক থাক। শরীরের যত্ন নিও, ভালো থেকো। থাক 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 থাক, বিয়েতে আসবে কিন্তু, কেমন? ভালো থেকো। রঞ্জা পিসি, থাক। এসো বিয়েতে, তোমাকেও ইনভাইট করলাম। বাহ, এটা একটা নতুনত্ব বটে। বিয়ের আগে নতুন বউ আমাদের নেমন্তন্ন করে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কি হবে বলো, এখন তো যুগটা অনেকটা এগিয়ে গেছে না, সেটাও একটু মাথায় রাখতে হবে। আর বিয়ের আগে তো তোমাদের ছেলে আমাকে এখানে নিয়ে এলো, ঘুরিয়ে নিয়ে গেল তোমাদের বাড়ি থেকে, তাহলে বিয়ের আগে নেমন্তন্ন করতে কি ক্ষতি? রঞ্জা পিসি, বিশ্বাস করো তোমাদের এখানে এসে না মনটা একবারে ভরে গেছে। দাদু, ও দাদু, আমরা কিন্তু আবার আসবো। হ্যাঁ ওটা আমি আসছি, কেমন? ভালো থেকো। এসো এসো, তোমরাও ভালো থেকো। ও শোনা ঠাম্মা, আসছি। হ্যাঁ আবার আসবে। হ্যাঁ আসবো, ভালো থাকবে। আমি একটা কথা ভাবছি, জানো জানো ঠাকুরপো, এই বিয়ের পর ওরা যখন এখানে আসবে না, তখন গাঁ শুধু লোককে নেমন্তন্ন করে খাওয়াবো। কি আমার ভাবনাটা ভালো না? বাহ, দারুণ। এ তো অতি উত্তম প্রস্তাব। ছোট ঠাম্মি, থাক 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 থাক। আমার মনটা এমন করে উঠছে কেন? আমার বুকের ভেতরটা হু হু করে উঠছে কেন? এমন তো হওয়ার কথা না। চর্চা চলে যাচ্ছে বলে আমার এত মন কেমন কেন করছে? চর্চার সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ। ওরা বিয়ে করবে, বিদেশ যাবে, অন্য একটা জীবনে চলে যাবে। আমাকে তো আমার লড়াইটা করেই বাঁচতে হবে। আমি কেন এত কষ্ট পাচ্ছি? এই তো আমাকেও পিসি বাড়ি দিয়ে আসবে, বাড়ি চলে যাব আমি। আবার সবকিছু আগের মতো হয়ে যাবে। কিন্তু সবকিছু কি আবার আগের মতো হবে? জজদার আসার আগে আমি আর জজদার চলে যাবার পরে আমি কি এক থাকবো? তুমি এত দূরে দাঁড়িয়ে আছো কেন?
আপনারা কথা বলছিলেন তো তাই। এই যে শবনম, কলেজে তাহলে দেখা হচ্ছে তোমার সাথে, হ্যাঁ? আর কিন্তু নিজেকে এইভাবে লুকিয়ে রেখো না। হুম। তোমার যা প্রবলেম হবে, যা দরকার লাগবে, সোজা আমার কাছে আসবে, ঠিক আছে? আর শোনো, এই কলেজে কিন্তু আমার অনেক দিন হলো। এই ঘষতে ঘষতে কোনো রকম এই ফাইনাল ইয়ারে এসেছি। ওই দা হাসছে, বিশ্বাস করছে না। এই ফেল করে করে কলেজে বেশ একটা নাম তৈরি করেছি আমি। হ্যাঁ। তাও হাসছি, বিশ্বাস করছে না। সিরিয়াসলি বলছি, আর এটাও প্রমিস করছি, অত সহজে আমি কলেজ থেকে নড়ছি না। দেখা করো কিন্তু, হ্যাঁ? আর তুমি যদি দেখা নাও করো, আমি ঠিক খুঁজে নেবো। তাও বিশ্বাস করছে না, তাও হাসছে। এ অর্জুন, ও বিশ্বাস। রাহুলদা, অনেকটা দেরি হয়ে গেল, আমাদের বেরোতে হবে বলে মনে হয় না তোমার? দেখো দেরি হয়ে গেল কিন্তু। যশ, চল। আসছি, ভালো থেকো। হ্যাঁ, আসছি আসছি গো। ও সরি, কি যেন নাম ছিল দাদা তোমার? আমার নাম আনোয়ার। আপনাদের মালগুলো তো আমি গাড়িতে তুলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সে তো তুমি তুলে দেবেই। এটা একটু রাখো। এটা কি? এ মায়ে কি, আমরা এই কদিন রইলাম, তুমি এত কিছু করলে আমাদের জন্য, একটু বকশিস দেবো না? তা কি হয়? নাও না। কথা কথা দেখেন, দিদি আমার টাকা দেয়। তা দিচ্ছে যখন নাও, দিদি তো দিচ্ছে। কিন্তু কথা, হ্যাঁ, দিদি তো এই বাড়ির বৌদি হবে রে। হ্যাঁ, আর বিয়ের পর যখন আসবে তখন যেন আবার দিদি ডেকে ফেলো না, বৌদি বলো। কেমন? বৌদি যখন বকশিস দিচ্ছে, হাত পেতে নাও। ভালো থেকো। এই নাও, নিজের মনের মতো করে খরচা করো, কেমন? ভালো থেকো। আসি। শবনম, $500 আছে। রাখো তুমি, তোমার কদিনের হাত খরচা হয়ে যাবে। তুমি আমাকে বকশিস দিচ্ছ? সে তুমি যেভাবে নেবে নিতেই পারো। তুমি আমাদের জন্য কত কিছু করলে, এই যে আমরা কদিন ছিলাম, মাছ টাছ কাটলে, আরো আরো কত কিছুই তো করেছো। তাই আমার মনে হলো তোমাকেও দিই, সবাইকেই তো দিচ্ছি। সবাইকে যখন দিচ্ছি, তখন এক জায়গায় পৃথক ফল হলে কি ভালো লাগে? লাগে না। নাও, তোমার কাজে লাগবে। তাছাড়া সত্যিই তো টাকাটা তো তোমার প্রয়োজন, বড়ই প্রয়োজন। নিশ্চয়ই তুমি এই বিলাসিতাটা দেখাবে না যে টাকাটা তুমি রিফিউজ করবে, বলবে যে না আমি নেব না, রাইট? নাও। দিচ্ছে যখন, তখন নিয়েই নে না। এই বাড়ি থেকে তো সারাক্ষণ তোকে কিছু না কিছু দেয়া হয়, তখন তো হাত পেতে নিস বাপু। কেন? ও এই বাড়ির বউ হচ্ছে বলে তাই জন্য বুঝি ওর কাছ থেকে নিচ্ছিস না? নে নে। নাও নাও, ধরো। কি হচ্ছে এটা? এটা কি হচ্ছে মানে? আমার ওকে একটু টাকা দিতে ইচ্ছে হয়েছে, আমি সেটাই দিয়েছি। তুই কেড়ে নিলি কেন? ও আচ্ছা, ওকে, আমার কাছে এখনই 500 টাকা ছিল, আমি তাই দিয়েছি। তুই যদি বেশি দিতে চাস দে, আমি তোকে পরে দিয়ে দেবো। রোহিণী,
মানুষকে অপমান করারও না একটা সীমা থাকা উচিত। সেই সীমাটা তুই ক্রস করে গেছিস। কি মনে করিস তুই? তুই এক জায়গায় দাঁড়িয়ে আনোয়ারদাকে এবং অন্যদেরকে তুই বকশিস দিলি, ঠিক আছে, ফাইন। সেই একই জায়গায় তুই ওকে এই বকশিসটা দিয়ে কি প্রমাণ করতে চাইছিলি? হ্যাঁ, ওই বাড়ির আশ্রিত অনুগত কাজের লোকদের মধ্যে একজন, এটা প্রমাণ করতে চাইছিলি তুই? এ বাবা, তুই কি এদের ছোট করলি নাকি? তুই নিজেই না বলিস সব মানুষ সমান। শোন, আমি কি বলি কি মনে করি দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। তুই কি করেছিস তুই খুব ভালো করে জানিস রোহিণী। ভবিষ্যতে এতটা সাহস দেখাতে যাস না। কিপ ইট। মানে টাকাটা যেখান থেকে বের করেছিস সেখানে ঢুকিয়ে রাখ। তুমি যে এটা করতে পারো সেটা আমি ভাবতেই পারিনি। কেন? তুই যখন দিস তখন নেয় কি করে? গুলিয়ে ফেলো না মা। শবনমকে খারাপ বলতেই হবে বলে তুমি যা ইচ্ছা তাই বলে যাবে, এটা তো হয় না। আমি শবনমকে যা দিই সেটা ভালোবেসে দিই, আর ও যেটা শবনমকে দিতে চাইছে সেটা শবনম সার্ভিস দিয়েছে বলে তার প্রতিদান হিসেবে দিয়েছে। শবনমকে তো আমরা ভাড়া করে আনিনি। শবনম যা করছে আমাদের দিকে তাকিয়ে করছে, যশের দিকে তাকিয়ে করছে। তা না হলে যে অপমানটা ও করলো সেই অপমানটাও কিন্তু শবনম ফিরিয়ে দেয়নি। এটাই কি যথেষ্ট নয়? যাক রোহিণী, তুমি কিন্তু এই কাজটা ঠিক করোনি। তোমার যদি ওকে কিছু দেবার ইচ্ছে হয় তাহলে ওকে তুমি পরে কিনে দিও। শোনো, টাকার প্রয়োজন আছে ঠিকই, কিন্তু মাথা বিকিয়ে কারো কাছ থেকে টাকাও নেয় না। আমাদের কাছেই নেয় না, তা তুমি আর থাক না, এখন এসব কথা থাক। এখন এটা রওনা হচ্ছে, কথা বাড়ালেই কথা বাড়ে। দাদু ভাই, পৌঁছে গিয়ে একটা পৌঁছ সংবাদ দিয়ে ফোন করো, কেমন? হ্যাঁ, এসো গিয়ে যাও। ও দিদি ভাই, ও দিদি ভাই, আর দেরি করো না মা, আর দেরি করো না। দিদি ভাই এসো গিয়ে এখন তোমরা, কেমন? চলো তো, এসো, চলো চলো সকলে চলো, দেরি হয়ে যাচ্ছে। তোমার সাথে কিছু কথা ছিল। আবার কি? আবার কি মানে? না মানে সবাই এগিয়ে গেছে তো তাই। সবাই চলে গেছে, যাক। আমি তোমাকে কিছু কথা বলতে চাই। কি কথা? রোহিণী তোমাকে যে অপমানটা করেছে সেই অপমানটা তো আমি মুছে দিতে পারি না।
তবে তোমাকে দুটো কথা বলতে চাই। কারোর অপমানকে অত দাম দিও না শবনম। কি ব্যাপার যশ, চল। আমি ওর সঙ্গে একটু ইম্পর্টেন্ট কথা বলছি, তুই শুনতে চাস? না ইন্টারেস্টেড থাকলে তুই এসে শুনতে পারিস, আমার কোনো আপত্তি নেই তাতে। আমি তোমাকে কি বললাম তুমি শুনেছো শবনম? কোনো মানুষের অপমানকে অতটা গুরুত্ব দিও না, স্পেশালি যারা তোমার জীবনে গুরুত্বপূর্ণ নয়। তাদের অপমানে তোমার কিচ্ছু এসে যায় না, বরং তারা নিজেরাই ছোট হয়। আরেকটা কথা তোমাকে বলবো, জীবনে কোনোদিনও কোনো সমস্যার মুখোমুখি হলে আমাকে ডেকো প্লিজ। আমি যদি তোমার পাশে থাকতে পারি আমি নিজেকে ধন্য মনে করব। হ্যাঁ, আমি এই কথাটা তোমাকে আগেও অনেকবার বলেছি, তবুও যাওয়ার আগে একবার বলে গেলাম। রঞ্জা পিসি, তুমি কিন্তু এটা সাক্ষী রইলে। আসছি শবনম, তোমার সাথে কলকাতায় আবার দেখা হবে। তুমি দেখা করতে না চাইলেও আমি ঠিক তোমার সাথে দেখা করে নেব। ভালো থেকো। নকশিকাঁথার উঠোন জুড়ে আলোর বাতাস ঘুরে ফিরে। বসুন বসুন বসুন, হ্যাঁ বসো বসুন বসুন। এই আমার জামাই, এ তো আমারই বয়সী মনে হচ্ছে, 1-2 বছর এদিক ওদিক হতে পারে। আমি আমার এমন সুন্দর মেয়েটাকে এর হাতে তুলে দেব, কিন্তু তুলে না দিয়েই বা উপায় কি? আমার মেয়ের মঙ্গলের জন্য, তার বেহেশতের পথ খোলা রাখার জন্য তাকে আমাকে বিয়ে দিতেই হবে। পুরুষ মানুষের আবার বয়স কি? তাকে আমাকে সংসারই করতেই হবে। তা না হলে বলা যায় না, মেয়ে আমার এমন হাতের বাইরে চলে যাবে যে হয়তো তাকে আর কোনোদিন ছি 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 ছি। তাহলে হয়তো শুধু ওর দোজক নয়, আমার জায়গাও হবে ওই দোজকে। আল্লাহ বলবে, তুই তোর মেয়েকে মানুষ করতে পারিসনি রবিউল, তোর জন্য কোনো বেহস্ত নাই, কোনো বেহস্ত নাই, কোনো বেহস্ত নাই। কি রবিউল, জামাইকে দেখলে তো? হ্যাঁ, আপনি দেখে নিয়েছেন এই যথেষ্ট হুজুর। আমি কে? কালকের দিনটা পার করেই তো মেয়ের বিয়ে দেব। আমি মন ঠিক করেই নিয়েছি, মেয়ের বিয়ে আমি এখানেই দেব। শোনো, আমার কাজ ছিল তোমাদের দুজনের আলাপ পরিচয় করিয়ে দেওয়ার, আমি তা করিয়ে দিলাম। এইবার তোমরা দুজনে তোমাদের কথাবার্তা সব বলে নাও। ইয়ে শফিক, তোমার ছেলে মেয়েকে দেখছি না কেন? আগের দিন তো দেখেছিলাম, আজকে তো দেখছি না। তাদের মামার বাড়ি পাঠিয়ে দিয়েছি। বুঝতেই তো পারছেন হুজুর, অত বড় বড় ছেলে মেয়ে বাপের বিয়ে দেখবে, এটা তো আর হয় না। কিন্তু হুজুর, হ্যাঁ, আপনার কথা শুনেই তো আমি মেয়েটাকে উদ্ধার করছি। আপনি যে বলেছিলেন আমি তো সঙ্গে করে নিয়ে এসেছি ওকে। তোমার যা কথা বলার সরাসরি বলে নাও। রবিউল, তোমার এত বড় উপকার করছো। দেখো, তোমার মেয়েকে সত্যি কথা বলতে কোনো ভালো ঘরের মানুষ তো বউ করে ঘরে তুলতো না। এমনিতেই অনেক কেতাব পড়ে, শুধু কেতাবই পড়ে না, রাস্তাঘাটে নাচ গান করে বেড়ায়, পুরুষ মানুষের সঙ্গে লেখাপড়া করে, রেলগাড়িতে যাতায়াত করে। তার তো দোষের শেষ নাই। তোমার মেয়ে অবাধ্য। দেখো, তুমি যেমন আমার কাছের লোক, ও তেমন আমার কাছের লোক। তোমার ভালো চাই বলে ও
ওর তো খারাপ চাইতে পারি না। তবে হ্যাঁ, শফিকের উপর আমার একটা ভরসা আছে। শফিক ঘাড় বাঁকা মানুষের ঘাড় কি করে সোজা করতে হয় জানে। কি শফিক, ঠিক ভরসা করিনি? হুজুর, আপনি তো আমাকে ভালোই চেনেন। হ্যাঁ, শফিক বাবা, তোমার প্রথম পক্ষের বউ কেমন করে মারা গেল?